আমি যে রেজাল্ট আমরা দেখতে পেয়েছি যে প্রথম দিকেই আমাদের ইন্ডিয়া এগিয়ে আছে। ধীরে ধীরে 12টা 1টা বাজার পর আমরা দেখতে পেরেছি যে মোটামুটি ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকার বিহারে প্রতিষ্ঠিত হতে চলছে। আর এই সরকার আসার মূল লক্ষ্য যে নরেন্দ্র মোদীজির কাজের যে সফলতা, মাননীয় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মহাশয়ের কাজের সফলতা নিয়ে আমরা এই সরকারে ঘুরে আসতে পেরেছি। এটাই প্রমাণ হয় যে কংগ্রেস এবং বিরোধীরা যতই রাজনীতি করুক, যতই মিথ্যা অপবাদ দেখ, তা মানুষ কংগ্রেসের সাথে নেই এবং মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। আজকের দিনে আসামে আমরা দেখেছি যেভাবে কংগ্রেস মিথ্যা অপপ্রচার করে আসাম সরকারের বিরুদ্ধে অনেক কথা বলছে, এটা মানুষ আগামীতে জবাব দিবে। এবং আপনাদের বলে দিতে চাই, আসাম আগামীতে 100+ নিয়ে আসামে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এবং কাছাড় জেলার 60টা সিট ভারতীয় জনতা পার্টি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা উপহার দেব। এই আবেদন রেখে, আসামের প্রতিটা নাগরিকের কাছে আবেদন রেখে, যাতে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকেন, আগামী দিনে যাতে ভারতীয় জনতা পার্টি জয় হতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং আরেকটি আবেদন থাকবে যে আমরা পশ্চিমবঙ্গের মানুষকে আমি আবেদন করব যাতে ভারতীয় জনতা পার্টির যে নিষ্ঠা, যে সততা, যে সরকার, যাতে পশ্চিমবঙ্গে এখন আমাদের বাড়ি, এটা আমরা মূল লক্ষ্য যে পশ্চিমবঙ্গের মানুষ যাতে এই তৃণমূলকে ত্যাগ দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আপন করতে পারে, তার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে আমি আবেদন রাখি ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলার সভাপতি হিসেবে। যদি এই কথা বলে কর্ণাটকে ওনাদের সরকার হয়েছে, তাহলে কি ওনারা চুরি করেছেন? এখানে জিতলেই যদি চুরি হয়ে যায়, তো কংগ্রেসের যে মনোভাবটা, যেখানে ভারতীয় জিতবে এখানে ভারতীয় জনতা পার্টি চুরি করে জিতেছে। আরে আসল চুরি তো উনি করেছেন। আমরা জানি ইন্দিরা গান্ধী যখন সাথে ইমার্জেন্সি হয়েছিল, উনার যে নির্বাচনটি অবৈধ ছিল, যে গণতন্ত্রে উনি ইন্দিরা গান্ধী নির্বাচনকে বলে দিয়েছিল যে দুর্নীতি করে উনি নির্বাচনে জয়ী হয়েছে, সেটা ইন্দিরা গান্ধী মেনে নিতে পারেননি উনার হারাটাকে, তাই উনি ইমার্জেন্সি করেছেন। আমরা ভারতবর্ষে আমরা দেখেছি ইমার্জেন্সি হওয়ার পর কংগ্রেস যেভাবে মানুষকে অপশাসন করেছে, মানুষকে যেভাবে জেলে পুরা হয়েছে, তার জবাব নির্বাচনে পেয়েছে। যে কংগ্রেস মিথ্যা অপপ্রচার, মিথ্যা কথার জবাব মানুষ দেবে। আমরা ভারতীয় জনতা পার্টি সমস্ত কাছাড়বাসী, সমস্ত আসামবাসীর কাছে অনুরোধ করবো যাতে কংগ্রেসের মিথ্যা কথার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কংগ্রেস যাতে কোনোদিন ভারতবর্ষে ক্ষমতায় না আসে, তার জন্য সবাই যাতে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকে, এটাই আবেদন দাও। ধন্যবাদ।